সোনারগাঁওয়ে গলা কেটে যুবক রতনকে হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুসকে কুড়িগ্রাম থেকে ও কুমিল্লার তিতাসে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজমিস্ত্রি মোস্তফাকে হাত পা বেঁধে হত্যার অভিযোগে বাগেরহাট থেকে দুজনকে আটক করে র্যাব। এসব বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে র্যাব। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন। তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা, বাট তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনারগাঁতে। এই ইউনিসের একজন প্রতিনিধি গিয়ে রাতের বেলা মধ্যরাতে এই রতনকে খবর দিয়ে নিয়ে আসে, একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বিভিন্নভাবে টর্চার করে তাকে হত্যা করা হয়। রংপুরের একজন রাজমিস্ত্রি যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে। এই যে মোস্তফা, তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী, তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়।